আল্লাহ তাআলা পৃথিবীর আদিকাল থেকে মানুষের জন্যই প্রশিক্ষক প্রেরণ করেছেন। নবীরা প্রশিক্ষক হয়ে এসেছেন। আদি পিতা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সব নবীরা মানুষের জন্য শিক্ষক হয়ে এসেছেন। নবুয়তের ধনে আল্লাহ তাআলা তাদের ধনী বানায় মানুষের জন্য শিক্ষক করে প্রশিক্ষক করে প্রেরণ করেছেন। জান্নাতের বিছানায় জান্নাতের হুর গিলমানদের সাথে থাকার উপযুক্ত মানুষ বানানোর প্রশিক্ষণ যুগে যুগে নবীরা জমিনে দিয়েছেন। নবীরা মানুষদেরকে আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত মানুষে রূপান্তরিত করেছেন। এ কারণে এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলের আগমন হয়েছে। সকল নবীরাই শিক্ষক হয়ে এসেছেন, জাতিকে জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ প্রদান করেছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, বুইস্তু মুআল্লিমান। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবীজি বলেন, আমাকেও আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবীরা যে শিক্ষকতা করবেন, এ কারণেই আল্লাহ তাআলা যোগ্য শিক্ষক নবীদেরকে বানাইতে, নবীদেরকে শিক্ষকতার ইলম আল্লাহ তাআলা নিজে দান করেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন, সব নবীরা দুই জিনিস নিয়ে এসেছেন। এক নাম্বার, নবীরা আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। সকল নবীরা জমিনের মানুষদেরকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যারা বলবে, নবীদের এই দাওয়াত যারা কবুল করবে, তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আল্লাহর রাসূল বলেন, তাওহীদের কালিমা যারা মুখে উচ্চারণ করবে, তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। আল্লাহর জান্নাতের মালিক হওয়া মানে আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কারণ আল্লাহকে জান্নাতেই পাওয়া যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। জান্নাতে গেলে বান্দা আল্লাহকে পাবে। এই জান্নাতে যাইতে হইলে নবীদের প্রশিক্ষণ, সকলকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীও বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, একবার যদি বিশ্বাসের সাথে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি তাওহীদের এই বিশ্বাসের উপরে অটল রয়, আল্লাহ তাআলা তাকে
অবশ্যই আল্লাহর জান্নাত দান করবে। কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবে। এ কারণেই আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার আপনি কালিমা বলেন, আমি আপনাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য শাফাআত করব। আশফাউ, আল্লাহর রাসূল বলেন শুধু শাফাআত করব না, উহাজ্জু, আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব, জোরাজোরি করব আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য। নবীরা, সব নবীদের এই দাওয়াত ছিল। আমাদের নবী আলাইহিস সালাম তো বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর যদি সে এটার উপরে অটল থাকে, মুমিনান বিকলবিহি, কলব থেকে বিশ্বাসের সাথে যদি একবার কেউ বলে আর যদি সে এই কালিমায় অটল থাকে, আল্লাহ তাআলা হাসরের মাঠে এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নিজেই ওসিলা বানাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওসিলা তৈরি করবেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনে আল্লাহর নির্দেশ, আমার কাছে আসার জন্য ওসিলা বানাও। আল্লাহর রাসূল বলেন, ছোট ছোট উসিলায় বান্দাকে আল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছাবে। হতে পারে একদিন মাহফিলে বসে ওয়াজ শোনার উসিলা, বলবে দুনিয়াতে জান্নাতি মানুষদের সাথে বসছিলে, আজকে দোজখে তোমাকে দিতে চাই না, যাও জান্নাতে চলে যাও। কেউ বিড়ালকে চাদরের নিচে জায়গা দিয়েছে, এটাকে ওসিলা বানায় আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। বুখারী শরীফ প্রমাণ করে, কেউ কুকুরকে পানি খাওয়াইছে, রহম করেছে, আল্লাহ পাকের একটা মাখলুকের পরে মহান আল্লাহ বলবেন, আমার একটা প্রাণীর পরে রহম করেছিলি, তোকে রহম করলাম। বুখারী প্রমাণ করে, কুকুরে পানি পান করানোর উসিলায় মহান আল্লাহ জান্নাত দেবে। কেউ কোনো বান্দার পরে রহম করেছে, মহান আল্লাহ তার উপরে রহম করবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ রহম করে বান্দাকে মাফ করে আল্লাহ আল্লাহর জান্নাত দিয়ে দিবে। উসিলা বানাবে শুধু কালিমা পড়ার কারণে। দুনিয়াতে যদি কোনো উসিলা বানানোর মতো আমল না পাওয়া যায় কালিমাওয়ালার, আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ উসিলা খাড়া করবে। কালিমা এত দামি, এই কালিমাওয়ালা মুমিনকে জান্নাতে নেওয়ার জন্য হাসরে আল্লাহ উসিলা খাড়া করবে। ময়দানে মাহশারে কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা শুধু কালিমার বরকতে, নবীজি বলেন হাদিসে আছে, আল্লাহ তাকে ডাক্কা কাছে নিবে। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা তুমি তাওহীদ ওয়ালা, আসো আমার কাছে আসো। শুধু কাছে নিয়েই ক্ষান্ত হবেন না, আল্লাহ পাক বলবেন, মাথায় হাত রেখে আল্লাহ বলবেন, আমারে রব মানছস, এক আল্লাহর বিশ্বাস দিলে রাখছস, এত গুনাহ করছস কেন? মাথায় হাত রেখে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, এত গুনাহ করছিলি কেন? আশ্চর্য বিষয় হলো এই কথাটাও আল্লাহ তাআলা জোরে বলবে না,
বান্দার কানে মুখ লাগায়া আল্লাহ বলবে গোপনে গোপনে যে আমার একত্ববাদ বিশ্বাস করেছস, ইমান হৃদয়ে লালন পালন করেছস, গুনাহ করছিলি কেন এত? আল্লাহর রাসূল বলেন গোপনে আল্লাহ বলবে গুনাহ করছিলি কেন? বান্দা গোপনে আল্লাহর কাছে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন ভুল যেহেতু স্বীকার করছস, আমার একটা নাম সত্তার, আমার একটা নাম সত্তার, আজকে ও নাম তোর উপরে প্রয়োগ করলাম। যা গুনাহ করছিলি বান্দা সব আমি আমার সত্তার নাম দিয়া ঢাকা দিলাম। শুধু তোর গুনাহ ঢাকলাম না, ভুল স্বীকার করার পুরস্কার হিসেবে তোর আমল নামার গুনাহগুলোকে আমি নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার ভিতরে গোপনে দিয়ে দিলাম। যা নিরাপদে জান্নাতে চলে যা।